people, I am again back with another vlog and this is my little sis and এখন কিন্তু দুপুরবেলা ওর এই লুকটা চাই ফর কলেজ ম্যাগাজিন। ও কলেজের মডেল, সো ওকে কিন্তু এই লুকটা দেওয়া হয়েছে। সো লেট গেট স্টার্ট। তো ও প্রফেশনাল আর্টিস্ট হিসাবে আমাকেই চুজ করেছে, কারণ আমি একটু ভালো সাজাই, এটা ওর মনে হয়। সো বাকিটা তোমরা বলবে অ্যান্ড বাকিটা ইতিহাস। সো যাই হোক, আমি স্টার্ট করে দিলাম অ্যান্ড যত যা জিনিসপত্র লাগবে ড্রেসিং টেবিল থেকে আমি বার করতে স্টার্ট করে দিলাম। ও লেন্স বের করে, তো আমি ওকে বললাম তুই লেন্সটা পরতে থাক, কারণ আমি ওটা পরাতে পারবো না। সো আমি প্রাইমার, সিসি ক্রিম, এভরিথিং সব কিছু বার করে নিয়েছি, কন্ট্রোর সব কিছু বার করে নিয়েছি এভরিথিং করার জন্য। ব্লাশার, আইশ্যাডো, ব্রাশ, যা যা লাগবে আমার সব কিছু বার করে নিয়েছি, ফেস পাউডার, ইচ অ্যান্ড এভরিথিং, লাইনার, সমস্ত কিছু, কারণ আমি এবার ওকে সাজাতে স্টার্ট করব। সো লেট গেট স্টার্ট। তো ওকে কীরকম লুক দেবো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। সো ওর আইটা কিন্তু ভীষণ সুন্দর। প্লিজ তোমরা কেউ আমাকে প্রফেশনাল মেকআপ আর্টিস্ট ভেবো না, আমি কোনো দিনও এরকম কিছু নই। আমি একটু সাজতে গুজতে ভালোবাসি, যেটা সব মেয়েরাই অ্যাকচুয়ালি হয়। সব মেয়েরাই আই থিঙ্ক সাজতে ভালোবাসে, অ্যান্ড আমার নিজের বোন বাদে আমার মামার মেয়ে বলো, বাকি সব বোনেরাই সাজতে ভালোবাসে। বাট আমি জানি না কেন আমার বোন সাজতে একদমই ভালোবাসে না, ওকে জোর করে চেপে ধরে সাজাতে হয়। বাদ বাকি সবাই তো সাজতেই ভালোবাসে অ্যান্ড আমিও তো সাজতে ভালোই বাসি। সো আমি ভেবেইছিলাম ওর আইটা একটুখানি ভালো করবো, অ্যান্ড যেহেতু রেড অ্যান্ড হোয়াইটের উপর শাড়ি আছে, সো আমি একটু আইটা এরকমই করেছিলাম। সামনের দিকটা একটুখানি গোল্ডেন রেডিশ শিমারি টাইপের, লাস্টের দিকটা একটু রেড টাইপের, অ্যান্ড রেড লিপস্টিক কিন্তু ও কখনো ওয়্যার করে না। এগুলো আমি ব্যাঙ্গেলস নিয়েছিলাম, অ্যান্ড না ওর হেয়ারের পালা। তো এই হচ্ছে ওর ফেস মেকআপ। তো আর হাতে ওকে আমি বললাম একটু আলতা পর, ভালো লাগবে। ও আলতাটা একদমই পরতে চাইছিল না, তো আমি ওকে বললাম পেন দিয়ে কর, যদি ভালো না লাগে ধুয়ে ফেলবি। তো পেন দিয়ে করার পর ওর খুব ভালো লেগেছে, তো আমি বললাম ঠিক আছে তুই এটা করতে থাক, ততক্ষণ আমি তোর হেয়ারটা করতে থাকি। তো যা হয় আর কি, অনেক দিন হেয়ারের কার্লার কিছুই বার করিনি। আমি নিজে এখন আর একদমই শ্যুট করি না, এসব করিও না, সাজিও না। তো ওই জন্য অনেক দিন বার করিনি বলে এগুলো মানে আলমারি থেকে আমাকে খুঁজে খুঁজে বার করতে হয়েছে। অ্যান্ড নাও আই এম স্টার্টিং। আর এই নোভার আমাকে ক্রিম পার্টটা, কিন্তু আমি ওর হেয়ারটা খুব পাতলা ছিল বলে ওপর দিকটা ক্রিম করেছি। ওর আবার কার্লও চাই, সো নিচের দিকটা কার্ল করেছি। আমার কাছে একটা নোভার এরকম পিঙ্ক কালারের কার্লার ছিল, ওটা দিয়ে আমি কার্ল করেছি আর উপরের দিকটা এরকম ক্রিম করেছি। সো এটা ওর লুক। তোমরা বলো ওকে কেমন লাগছে। এবার কিন্তু আমি ওকে জুয়েলারি পরানো স্টার্ট করব। তোমরা মানে যতটা ফরওয়ার্ডে যে ভিডিওটা দেখলে না, ততটা কিন্তু ফরওয়ার্ডে হয়নি। হ্যাঁ, এটা করতে কিন্তু আমার যথেষ্ট গেছে অবস্থা খারাপ হয়ে। তো যাই হোক, তো ফাইনালি ও নিজের হাতের আলতাটা শেষ করতে পেরেছে, অ্যান্ড আমি ওকে শাড়ি পরিয়ে ফাইনালি হেয়ারটা করতে পেরেছি। অ্যান্ড নাও জুয়েলারি পরানোর পালা। সো জুয়েলারি পরানো শুরু করে দিয়েছি। একটা কানে ঢোকাতে গিয়ে অবস্থা খারাপ, বাদ বাকি কানটা ঢোকাতে গিয়ে পুরো অবস্থা আরও খারাপ, কারণ কানের ফুটো বন্ধ হয়ে গেছে। মানে কি অবস্থা, আগের দিন কানে দুল পড়লো, পরের দিন আর কানের ফুটো দিয়ে দুল ঢুকছে না। মানে যাতা কাণ্ড, মানে ঢুকছে না, মানে ঢুকছেই না, একদমই ঢুকছে না। আমি ওকে এক সাইডের দিক দিয়ে হেয়ার করতে থাকছি। এক সাইডের দিক হয়ে গেছে, অ্যান্ড নাও এখনও চলছে স্টিল নাও। তো আমি ভাবলাম একটা কাজ করি, একটা কোনো সোনার দুল বার করি, অ্যান্ড সেটা দিয়ে আমি ওর কানটা আবার পিয়ার্সিং করাই। মানে দিস ইজ দ্য ফাইনালি উই আর সাকসেসফুল, অ্যান্ড শি নিডস what is now. Feeling good now? ব্লাড বেরিয়ে গেছে মেয়েটার, বেচারা। সো আমরা আবার স্টার্ট করেছি, কারণ এখানেই থেমে গেলে হবে না, এরকম ছোটোখাটো ঘটনা শ্যুট করতে গেলে ঘটতেই থাকে। তো ফাইনালি ও আবার দুলটা পড়েছে। এখন আমি ওকে বললাম তুই একটু সোনার দুলটা পরেই থাক। সোনার দুলটা ওকে দিয়ে ফোটানো হয়েছে কানটা, তো খানিকক্ষণ সোনার দুলটা পরেও থাকবে, তারপর ওকে আবার এমনি যে জুয়েলারিটা ওকে পরানো হবে ডিসাইড করা হয়েছে, সেই জুয়েলারিটা দিয়ে সাজানো হবে। সো ফাইনালি দিস ইজ দ্য লুক অফ মাই মডেল। সো প্লিজ তোমরা কমেন্ট করো ওকে কেমন লাগছে অ্যান্ড আমি ওকে কেমন সাজিয়েছি। বাই দ্য ওয়ে, পায়ের আলতাটা অ্যান্ড হাতের আলতাটা কিন্তু নিজে করেছে। অ্যান্ড দিস ইজ মাই সিস্টার ফটোগ্রাফার।
ওর ছবি তুলে দিচ্ছে। রাত্রির 2টো বাজে, ফাইনালি আমরা ওকে সাজিয়ে উঠতে পেরেছি। অ্যান্ড যতটা তোমরা ভাবো শ্যুট করাটা ইজি, ততটা কিন্তু ইজি না। সো লাইক, ফলো অ্যান্ড শেয়ার অ্যান্ড অবভিয়াসলি সাবস্ক্রাইব।